স্যার, হ্যাঁ বলো। প্রবেশপত্র। তুমি এখনো জানো না স্কলারশিপ এবছর বাতিল করা হয়েছে, আর সবাই তাদের পরীক্ষার ফিস জমা দিচ্ছে। আমি তো এত টাকা দিতে পারবো না স্যার। তুমি এখন কি ভাবছো? ফিস ছাড়া তো পরীক্ষাটা দিতে পারবে না। আমি জানি স্যার, দয়া করে আমাকে একটু সাহায্য করুন স্যার। আমি এখন এত টাকা দিতে পারবো না স্যার। আমি যা বলি শোনো, সন্ধ্যায় প্রাইভেট ক্লাস করো। ক্লাসের সবাইকে জানাবো স্যার? সবার ক্লাস নেই না, এই ক্লাস শুধু তোমার জন্য। ভালো করে ভেবে দেখো, সন্ধ্যায় যখন প্রাইভেট ক্লাসে আসবে তোমার প্রবেশপত্র পেয়ে যাবে। এসব কাজ করব না বলেই আমি এত দূর এসেছি। ভেবেছিলাম এসব থেকে বাঁচতে পারবো একমাত্র লেখাপড়া করলে, কিন্তু লেখাপড়ার জন্য এসব করতে হবে। একটা কথা বলি, শরীরের জন্য খাবার ঘুম যেমন দরকারি, এটাও ঠিক সেরকম। তোমরা শুধু শুধু বাড়াবাড়ি করো। তুমি জানো কি না জানি না, শুধু লেখাপড়া না, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো কাজ করানোর রাস্তা এটাই। তাহলে আমার এই শিক্ষার প্রয়োজন নেই। হ্যাঁ, আরে এত টেনশন করছো কেন তুমি? এসো ক্লাস শুরু করে, এটা কোনো ব্যাপারই না, কেউ জানবে না। কি হলো, এসো। সিতু, প্লিজ। আমি মাত্র একদিন ছিলাম না, আর তুমি অন্য একজনের কাছে চলে গেছো। আমি তোমারে দেবী মনে করছিলাম। আমি আসলে পাগল। বেশ্যার ঘরে কেমনে দেবী জন্মায়? তুমি তোমার মায়ের মতোই হইছো। সিতু, কাল আমার পরীক্ষা, ফিস না দিলে ওরা আমাকে পরীক্ষায় বসতে দেবে না। আমি কাকে বলবো? তুমিও ছিলে না। দোকানের জন্য ঋণ চেয়েছো, সেটাও বাতিল হয়ে গেছে। হ্যাঁ, আমি স্যারের কাছে গিয়েছিলাম, প্রবেশপত্র তার মুখে চুড়ে মেরে এসেছি, যেন আর কোনো মেয়ের সাথে এরকম না করে। আমি তোমাকে বোকার মতো খুঁজছিলাম। আমি আসলেই অনেক বোকা। মনে করেছিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো, আর তুমি এমনটা ভাবো। চলে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছা করতেছে না আমার। যাও, ওই লোকের কাছে যাও। সিদ্ধু!